হচ্ছে আমরা একটু বাইরে যাব আর আজকে ঈদ স্পেশাল কিছু জিনিসপত্র। একটা লেবু এখানে এত ছোট সাইজ, আমার হাতের উপর দেখে বুঝতেই পারছো খুবই এটা হচ্ছে আমার 185 ক্যালোরি বার্ন হয়েছে। শসা বাদাম আছে আর হচ্ছে ডিম সেদ্ধ আছে আর মিক্সড সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বিকালবেলা থেকে। এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব আর আজকে ঈদ স্পেশাল কিছু জিনিসপত্র কিনবো। ঈদ স্পেশাল না, অ্যাকচুয়ালি নিজের বাবার হচ্ছে বার্থডেতে ওকে কিছু গিফট দেওয়া হয়নি, তো সেইটা ভাবলাম কি যেহেতু ঈদ চলে আসছে, সো ঈদের জন্য মানে কাজটা হয়ে যাবে আর গিফটও দেওয়া হয়ে যাবে। তবে এটা অনেক বেশি নেসেসারি আমাদের জন্য না, আমার মনে হয় সবার জন্য এটা অনেক বেশি নেসেসারি। সো কি কিনবো সেটা এখন বলছি না, সেটা একটু হাইড করলাম কারণ তোমাদের হচ্ছে দেখিয়ে দিব। সো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা এখন হচ্ছে বেরোবো। প্রিন্সেসও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। তো ভাবলাম যাওয়ার আগে ব্লগটা স্টার্ট করি তোমাদের সঙ্গে, কারণ আজকে সারাদিন তেমন কোনো কিছু শেয়ার করা হয়নি, তাই আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। যারা দেখা শুরু করেছে লাইক দিয়ে দিও, প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো আর কথা বাড়াচ্ছি না, বাবা দুষ্টু করে না। তো এখন বেরোবো, বের হয়ে আমরা কি কিনতে যাচ্ছি আর কি কিনে নিয়ে আসি সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা কিন্তু অলরেডি গুলিস্তান চলে এসেছি আর এই তো কোথায় এসেছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে আমার প্রিন্সেসকে দেখে হয়তো বা বুঝতে পারছো, ওর আশেপাশের জিনিসপত্র দেখে। আজকে হচ্ছে আমরা খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনবো আর এখানে ভয়েসটা আবার করে দিচ্ছি। তার কারণ হচ্ছে প্রিন্সেস কিন্তু অলরেডি কথা বলছিল, মানে ও হচ্ছে দেখাচ্ছিল আমরা কোনটা কিনবো, তবে এত বেশি নয়েজ ছিল আশেপাশে, তার জন্য আমি হচ্ছে ভয়েস ওভার করে দিলাম, রিয়েল ভয়েসটা আর দেইনি, কারণ আমার নিজেরই কানে লাগছিল। দেন তোমরা ভিডিও দেখলে আরও বেশি মানে অস্বস্তিতে পড়ে যাবা। তো আমরা হচ্ছে যে জিনিসটা নিব সেটা খুবই নেসেসারি, সামনে হচ্ছে কুরবানির ঈদ। তোমাদের আমি বলবো সবার জন্য এটা খুবই নেসেসারি, কারণ কুরবানি ঈদে তো হিউজ পরিমাণে মাংস টাংস খাওয়া হয়, কয়েকদিন তো মাংস খাওয়ার ধুম চলে সবার ঘরে ঘরেই। দ্যাটস ওয়াই আমার মনে হয় এইরকম একটা ট্রেডমিল সবারই দরকার। আর তোমরা হয়তো বা এতক্ষণ বুঝে গেছো আমরা কী নিতে আসছি। যাই হোক, যেটা কিনবো এখন পর্যন্ত কেনা হয়নি, আমরা দেখছি, চুজ করছি, সেটা হচ্ছে তোমাদের বাসায় যেয়ে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো প্রথমবার হচ্ছে আমি এই মার্কেটগুলোতে আসছি, এর আগে এই মার্কেটে আসা হয়নি। আমার প্রিন্সেস তো একটার পর একটা জিনিস নিচ্ছে, সে এটা নিবে ওটা নিবে, মানে চুজ করছে বারবার। তবে আমরা কিন্তু ফাইনালি আমাদের জিনিসটা কিনে বাসায় চলে এসেছি। আর আমার ড্রেসিং টেবিলটা কেন দেখাচ্ছি তোমরা এখন হয়তো বা কনফিউশন হয়ে যাবে, কারণ আমার ড্রেসিং টেবিলটা কিন্তু এইখানে ছিল না, আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে সামনে ছিল, এই সামনে জায়গাটাতে। তো তোমাদের হচ্ছে দেখিয়ে দেই কোন জায়গায় ছিল আমার ড্রেসিং টেবিলটা। আমরা হচ্ছে ফাইনালি এই তো আমাদের ট্রেডমিলটা নিয়ে এসেছি বাসায়। তো তোমাদের হচ্ছে যাওয়ার সময় বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ দিব, বেসিক্যালি ওর জন্য এটা কিনেছি। অনেক দিন ধরে ভেবেছিলাম একটা ট্রেডমিল ওকে গিফট দিব, কারণ আমি যেহেতু জব করি না, সো আমার হচ্ছে টাকা সেভ করে টাকা জমিয়ে জমিয়ে অনেকটা সময় লেগেছে। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল ট্রেডমিল, সো বাসায় হাঁটার জন্য এটাই আমার মনে হয় বেস্ট। তাছাড়া আমরা দুজনে কিন্তু মোটা হয়ে গেছি, ভাবলাম এমন একটা গিফট দিই হাজব্যান্ডকে যাতে ওর কাছে লাগে আমার কাজে লাগে। তো সেই জায়গা থেকেই হচ্ছে এই ট্রেডমিলটা নিয়ে আসছি। এখন হচ্ছে এটাকে ফোল্ড করব, ফোল্ড করে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আর নর্মালি আমার এই সাইডটাতে কিন্তু তোমরা দেখেছো, এদিকে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা ছিল, আমি তোমাদের দেখাই দিই একটুখানি। তো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এই সাইডে তো আমার ড্রেসিং টেবিলটা ছিল, তো আমি দেখিয়েছি তোমাদের ড্রেসিং টেবিলটা আমি এই সাইডে নিয়ে আসছি, কারণ হচ্ছে এই জায়গাটায় যদি আমি হচ্ছে ট্রেডমিলটা রাখতাম এই জায়গাটায়, তাহলে এই সাইডটা দেখা যায় আমার বেডরুমে তো হাঁটা চলা করতে পারতাম না। আর প্রিন্সেসের রুমে তো ওর গাড়ি খেলনা টেলনা দিয়ে একদম মানে ভরে গেছে, ওই রুমে রাখিনি, এই জন্য এই জায়গাটা ফাঁকা করেছি। এই জায়গায় কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ছিল, তো এই জায়গাটা ফাঁকা করে এই সাইডে এক কোনায় আছে, একদম পারফেক্ট, কোনো সমস্যা হয় না আমাদের চলাফেরা করতে। আর আমার এই ফ্লাওয়ারটা হচ্ছে প্রিন্সেসের দোলনার সাথে ছিল, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখেছো। তবে ড্রেসিং টেবিলটা সরানোর পর না এই সাইডটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এখানে হচ্ছে এই লতাটা হচ্ছে দিয়ে দিয়েছি জাস্ট যাতে দেখতে ভালো লাগে। এখন হচ্ছে এটা একটু ফোল্ডিং করব, ফোল্ডিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে ফোল্ড করব কারণ প্রিন্সেস হচ্ছে একটু হাঁটবে। এটা কিন্তু আমরা হচ্ছে গতকালকে নিয়ে আসছি, তো গতকালকে আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি, মানে রাতের বেলা দেখা যায় অনেক রকমের কাজ ছিল, তাই ভাবলাম হচ্ছে আজকে তোমাদের সঙ্গে হচ্ছে এই একদম প্রপার হচ্ছে ব্লগটা আজকে শেয়ার করি। তো
তো সেই জায়গা থেকে হচ্ছে এই তো ভিডিওটা করা আজকে। তো এখন হচ্ছে এটাকে আমি একটু ফোল্ড করবো। এটা সরু না একটু ভেঙে দাও। এই তো এবার ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে আমার প্রিন্সেস এক্সারসাইজ করবে, তোমাদেরকে দেখিয়ে দেই এটার মধ্যে কয়টা ব্যায়াম করা যাবে, কি কি করা যাবে দেখিয়ে দিচ্ছি আমি। এক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার প্রিন্সেস দেখো কি দুষ্টমি শুরু করে দিয়েছে। এই ট্রেডমিলটা হচ্ছে 5টা ব্যায়াম করা যাবে, মোটামুটি খুবই মানে আমাদের বাজেটের মধ্যে খুবই ভালো হয়েছে। এখানে অনেক বড় একটা হচ্ছে মিটার দেওয়া আছে, ক্যালোরিজ, স্পিড, তারপরে ডিসপ্লে টাইম, আর এদিকে হচ্ছে পালসও দেখা যাবে। তো টাইমার দিয়ে রাখলে হচ্ছে আমি কয় মিনিট হাঁটবো দেখা যায় 10 মিনিট 20 মিনিট যতটুকু, সেটা টাইম সেট করলে বোঝা যাবে যে কতটুকু হেঁটেছি, আর যতটুকু হাঁটলাম ওই পরিমাণ হাঁটায় কতটুকু ক্যালোরি লস হলো সেটাও কিন্তু দেখা যাবে। আজকে নর্মালি আমি একটু মানে দুপুরবেলা গোছল আগে 10 মিনিট হেঁটেছিলাম, তো 10 মিনিটে হচ্ছে আমার 185 ক্যালোরি বার্ন হয়েছে। তো এটা কিন্তু একটা সুবিধা, এই মিটারটা থাকার কারণে অনেক সুবিধা হয়েছে, মানে বোঝা যাবে যে আমার কখন কতটুকু ক্যালোরি লস হচ্ছে। আর এই তো এখানে হচ্ছে একটা টুইস্টার আছে এই যে পিছনে, এটা দিয়ে যে দুই পাশের আমাদের যে হিপের যে চর্বিটা হয় ওটা হচ্ছে এটা দিয়ে ব্যায়াম করার কারণে অনেকটা কিন্তু হচ্ছে উপকার পাওয়া যায়। দেন হচ্ছে এদিকে এই যে এই দুটা কি বলে পেটের ব্যায়াম করার জন্য 2টা হ্যান্ডেল আছে, দেন ওখানে বুক ডাউন করার জন্য সিস্টেম আছে। টোটাল হচ্ছে 5টা ব্যায়াম করা যাবে এটার মধ্যে। সো আমার তো দেখা যায় পেটে একটু চর্বি হয়ে গেছে, একটু হেলদি হয়ে গেছে হাঁটার জন্য, আর বেসিক্যালি হচ্ছে আমার যাতে পেটটা কমাতে পারি সেই জন্য এটা দরকার। তবে মোটামুটি অনেকগুলো ব্যায়াম কিন্তু করা যায়, ওরা 5টার কথা বলে দেয়, তবে এই যে হাতের ধরার হ্যান্ডেলটা দিয়েই কিন্তু 3-4টা ব্যায়াম করা যায়। আর আমার প্রিন্সেস দেখো কত সুন্দর করে হাঁটছে, কিভাবে হাঁটে, দুষ্টু করেছিল তখন। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি হচ্ছে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমার জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবো। তবে ট্রাস্ট মি, বাইরে আধা ঘন্টা হাঁটলে যতটুকু টায়ার্ড হই, এটা 5 মিনিট হাঁটলে তার থেকে মনে হয় বেশি টায়ার্ড হয়ে যাই। তো আমি যখন এটা কিনতে গিয়েছি আমি অনেকের থেকে একটু ইনফরমেশন নিয়েছিলাম যারা ট্রেডমিল আছে যাদের, তো সবাই আমাকে বলেছে যে না খুব বেস্ট হবে যদি তুমি প্রতিদিন 20 মিনিটও হাঁটতে পারো, বাইরে 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার সমান হয়ে যাবে। তো যাই হোক আমার বাজেটের যতটুকু হয়েছে, আর সবচেয়ে বড় কথা মোটরটা কেনার আমার ইচ্ছাও ছিল না, কারণ যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার, শুধু আমার হাজব্যান্ড আমি দুজনে একটু হাঁটবো মাঝে মাঝে, এর জন্যই কেনা। সো এটাই আমাদের জন্য বেস্ট হয়েছে। তোমাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, যদি আমি জানি অবশ্যই তোমাদের আনসার দিয়ে দিব। বাই দ্য ওয়ে আমার সামনের ক্যামেরা দিয়ে যে ভিডিও ফুটেজগুলো করেছি অনেক বেশি কালো আসছে, তার কারণ হচ্ছে ক্যামেরাটা ক্লিন করা হয়নি, কারণ আমার প্রিন্সেস মোবাইলটা দিয়ে গেমস খেলেছিল, হাত পড়েছিল ক্যামেরার উপরে। দেন আমি যখন এডিটিং করতেছিলাম তোমাদের অপেক্ষা না করাই এই তো ফাইনালি নিয়ে আসছি আমাদের বাসায় ট্রেডমিল। তাই হচ্ছে তোমাদের জানিয়ে দিলাম, হয়তো অনেকের মনে হতে পারে যে এরকম কেন আসছে বা এরকম খোলা হয়ে গেছে কেন, তাই একদম দৌড়ানো হাঁটা যাই বলো না কেন। তো আমার ট্রেডমিলের ফাইনাল লুক এটা হচ্ছে পাওয়ার ল্যান্ডের একটা ট্রেডমিল, মোটামুটি আমাদের বাজেটের মধ্যে, আমাদের অ্যাবিলিটির মধ্যে, আলহামদুলিল্লাহ। তবে দেখা যাক কতটুকু সাকসেস হতে পারি, কতটুকু ওয়েট লস করতে পারি, সেটা হচ্ছে কথা। তবে যতটুকু বুঝলাম একদিনে যে না মোটামুটি চেষ্টা করলে সম্ভব, কারণ আমি তো একদমই টোটালি হাঁটতে পারি না, আমার প্রিন্সেসকে নিয়ে একদমই সময় দিতে পারি না। দেখা যায় বাইরে ওকে নিয়ে হাঁটতে গেলে ও এই দোকানে ওই দোকানে দাঁড়াবে, ওর সাথে মানে কি বলবো, হাঁটা তো যাবে না, 200-300 টাকা আরও খরচ হয়ে যায়, অবশ্য 200-300 টাকায় হয় না, আরও বেশি খরচ হয়ে যায়, তার জন্য বেসিক্যালি বাইরে হাঁটতে যাওয়া হয় না। তো আমার শেষ ভরসা ট্রেডমিল, যতটুকু পসিবল হয় নিজেকে কন্ট্রোল করছি এটা দিয়ে। বাই দ্য ওয়ে ট্রেডমিল তো দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমি চা বানাবো, চা বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে আসার পরে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল একটু চা খাওয়ারও, তো আমাদের জন্য চা বানাচ্ছি, প্রিন্সেসের জন্য একটু দুধ বসিয়েছি পাশের চুলায়।
ইদানিং হচ্ছে সে স্কুলে ভর্তি হবে, আর এই লোভে লোভে তাকে একটু দুধ ডিম এগুলো খাওয়ানোর চেষ্টা করছি। ও একদমই টোটালি কোনো খাবার খেতে চায় না। আর আমার পাতিলের অবস্থা দেখো, মানে আমার হাজব্যান্ড একদিন এটা মনে হয় চা বানিয়েছিল, ফেলে টেলে কীভাবে ব্যাকা করেছে আমি নিজেও জানি না। তো চাটা হতে থাকুক, এদিকে কিছু সবজি আছে, সবজিগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে নিব এখন। কারণ আজকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বেশি করে সবজি নিয়ে আইসো, তো এত বেশি করে নিয়ে আসছে আসলে কি বলবো, মানে ছেলেদের দিয়ে বাজার করালে না, পুরুষ মানুষ নিজেদের মন মতো করে বাজার করে, তো অনেক সময় দেখা যায় আমাদের মন মতো করে হয় না। তো 2-3টা সবজি নিয়ে আসছে, এতগুলো ঢেঁড়স না আনলেও হতো, হাফ কেজি নিয়ে আসলেই হতো, কিন্তু সে ওই যে বলছে একটু বেশি করে, মানে আমি এটা বুঝিয়েছিলাম যে 2-3 রকমের সবজি একটু একটু করে নিয়ে আইসো। কারণ এক রকমের সবজি অনেকগুলো না এনে দেখা যায় হাফ কেজি করে 3-4 রকমের সবজি আনলে কিন্তু অনেক দিন খাওয়া যায়, বা কয়েকটা ভ্যারাইটিস তরকারি করা যায়। কিন্তু ও এতগুলো করে নিয়ে আসছে। যাই হোক, 4টা লেবু এখানে এত ছোট সাইজ, আমার হাতের উপর দেখে বুঝতেই পারছো খুবই ছোট। লেবুগুলো দেখে আমি হাসতেছিলাম যে এগুলো তুমি কোথায় পেলে, খুঁজে খুঁজে এত ছোট ছোট। তো বললো কি কাগজি লেবু এই জন্য নিয়ে আসছে, এগুলোতে নাকি অনেক বেশি রস হয়। যাই হোক, আমি হচ্ছে এখন সবজিগুলোকে একটু বাতাসে দিয়েছি যাতে গায়ের যে পানিটা আছে এটা শুকিয়ে যায়, দেন ফ্রিজে রাখবো। আর না হয় পানি থাকলে নষ্ট হয়ে যায়, যেহেতু একটু বেশি সবজি আছে সো অনেক দিন হয়ে যাবে। আমার চাটা এর মধ্যে করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে ড্রাই বিস্কুট নিচ্ছি, কারণ হচ্ছে বাইরেও কিন্তু আমরা চা খেয়েছিলাম। আমরা যে দোকান থেকে ট্রেডমিলটা কিনেছিলাম, ওরা আমাদের মজার একটা চা খাইয়েছিল, রং চা। নর্মালি এর আগে আমি ওইভাবে কখনো খাওয়া হয়নি কালো জিরার চা, তোমরা খেয়েছো কি না, খেয়ে থাকলে কমেন্ট করো। তো চাটা নাস্তা খেয়ে তারপরে চলে আসি রাতের খাবারের জন্য। আজকে হচ্ছে ভাত খাবো না, বেসিক্যালি দেখা যায় রাতের বেলা তো আমার হাজব্যান্ড খুব একটা ভাত খায় না, তবে আজকে থেকে টোটালি আমরা দুজনের একজনও ভাত খাবো না, তাই একটু সবজি বানাচ্ছি। এখানে সরিষার তেল দিয়েছি, সবজিটা আজকে আমি সরিষার তেল দিয়ে বানাবো, সঙ্গে একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভাজিনি, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে হচ্ছে কাকল, তারপরে ঢ্যাঁড়স, দেন হচ্ছে পটল আছে, 3-4 রকমের সবজি মিক্স করেছি, সঙ্গে একটুখানি গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, দেন লবণ। আর কিছু অ্যাড করব না, কাঁচামরিচ দিব যাতে একটু ঝাল ঝাল হয়, মানে খুব একটা ঝাল তো খেতে পারি না, যতটুকু দরকার স্বাদের জন্য সেই পরিমাণ। তো নেড়ে চেড়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেন আমার এই যতটুকু পানি বের হবে ঢাকার পরে, কারণ পটল থেকে কিন্তু নর্মালি অনেকটা পানি বের হয়, এখানে আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু একটু সবজিটা শুকনা শুকনা টাইপের হবে, দ্যাটস আর পানি দিব না, যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমার করা হয়ে যাবে। কিছুদিন আগে নিজের বাবা চিরা নিয়ে আসছিল আমার জন্য, যখন আমি অসুস্থ ছিলাম, তো এই প্যাকেটটা আর খোলা হয়নি। বৃষ্টির সময় না সব জিনিসপত্র কেন যেন পোকা ধরে যায়। আমার কতগুলো ডাল ছিল, বুটের ডাল, আর হচ্ছে ওটাকে কি বলে, মুগ ডাল, মেবি বড় বড় একটা ডাল, তো 2টা ডালেই পোকা হয়ে গেছে। হ্যাঁ, এত বেশি পোকা ধরেছে কালো কালো। তো কয়েকদিন ধরে এটাকে রোদে দেওয়ার জন্য বের করেছি, বের করার পরে বৃষ্টিতে 2 দিন ভিজেও গেছে, মানে যতটুকু শুকিয়েছিলাম রোদে ততটুকু ভিজিয়ে ফেলেছি। তার জন্য ভাবলাম চিরাটাকেও হচ্ছে আমি কোটার মধ্যে রেখে দিই যাতে নষ্ট না হয়, আর অল্প আছে খাওয়া হয়ে যাবে। তো এই তো সবজিটা দেখতে পেয়েছো যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে, যেই পানিটা ছেড়েছে এটাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। নিধির বাবা বললো একটু চিরা ভেজে দিও, কারণ একটু চিরা চেয়েছিল, সরি, তো আমি ভাবলাম যে চিরা এইভাবে তো আর খেতে ভালো লাগবে না বাদাম দিয়ে, আমি একটু ভেজে দেই। চিরাটা ভেজে খেলে কিন্তু ভালো লাগে, একটু মুচমুচা লাগে। বাকি ডিনারটা আমি হচ্ছে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি, এখানে শসা, বাদাম আছে, আর হচ্ছে ডিম সেদ্ধ আছে, আর মিক্সড সবজি। আজকে হচ্ছে আমাদের রাতের খাবার এটাই। তো এই তো সব তো গুছিয়ে নিয়েছি, এখন জাস্ট খাবারের পর্ব। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিও, লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে।